পাহাড় শেষ আর ওদিকে বাংলাদেশ। লামিসা ইন মেঘালয়ের চেরাপুঞ্জির একটি গেস্ট হাউস। এটি রয়েছে চেরাপুঞ্জি মার্কেটের একদম ওপরেই। এই গেস্ট হাউসটি ছোট হলেও এই গেস্ট হাউসের প্রত্যেকটি রুম যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চেরাপুঞ্জিতে আমরা এই গেস্ট হাউসে 2 রাত কাটিয়েছিলাম। চলুন তাহলে আজকে আমার এই ভিডিওর প্রথমেই আমি আপনাদের সঙ্গে এই গেস্ট হাউসের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে রুম। এদিকে একটা আলমারি আছে, এদিকে একটা বসার চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, এই যে বেড, এখানে টিভি প্লাস টিভির একটা টেবিল রয়েছে। আর বাথরুমটাও যথেষ্ট ক্লিন আর খুব ভালো, মানে বেশ বড় বাথরুমটা। উপরে গিজার, পাহাড়ের ভিউটা দেখো। আর এদিক থেকেও পুরো এই চেরাপুঞ্জির মার্কেটটা হচ্ছে এইদিকে মার্কেট। আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট এবং স্নান সেরে আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জি পরিদর্শন করতে। উত্তর পূর্ব ভারতে কটা দিন কাটানো মানে যেন প্রকৃতির কোলে বসে আহ্লাদে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয় এই রাজ্যগুলি যেন এক একটি রূপকথার রাজ্য। তবে এই সব রাজ্যের মধ্যে মেঘালয়ের কিছু স্থান পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই স্থানগুলির মধ্যেই চেরাপুঞ্জি হলো উল্লেখযোগ্য। চেরাপুঞ্জি খাসিয়া পাহাড়ের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1484 মিটার। এর স্থানীয় নাম সোহরা বা সোরা, স্থানীয় খাসিয়া ভাষায় যার অর্থ কয়লা। শিলং থেকে এই চেরাপুঞ্জির দূরত্ব 56 কিলোমিটার। সোরার এই যাত্রাপথ যথেষ্ট প্রশস্ত ও মসৃণ। চারিপাশে ঢেউ খেলানো পাহাড়ি এই সোনালি ল্যান্ডস্কেপ দেখে মাঝে মাঝেই চোখ জুড়িয়ে আসছিল। রাস্তায় যেতে যেতে ল্যান্ডস্কেপ জুড়ে পাহাড়ের প্যানোরামিক ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ইকো পার্কের গেটের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ চিত্তাস ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে আমাদের মেঘালয়ের 3rd ডে। তো দেখতেই পাচ্ছ আমি একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আর আজকে আমাদের সকালবেলা সব কিছু ব্রেকফাস্ট করে একেবারে চলে এসেছি স্পটে। আমি এখন রয়েছি মেঘালয় ইকো পার্কে, মানে চেরাপুঞ্জির ইকো পার্কে। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক পার্কের ভেতরে। তো ওখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তো এন্ট্রি ফি কত? 20 টাকা করে এন্ট্রি ফি লাগছে, আর বাচ্চাদের 10 টাকা করে। ঠিক আছে, চলো তাহলে ভেতরে ঢোকা যাক। এটি হচ্ছে এই পার্কের প্রবেশের মূল গেট এবং এই গেটের বাইরে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এবং লক্ষ্য করলাম এই গেটের বাইরেও কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস রয়েছে, স্লাইডিং, দোলনা প্রভৃতি অনেক অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য এখানে রয়েছে। ওইদিকে আছে সামনে, চলো। এটা ইকো পার্কের গেস্ট হাউস। পার্কটিতে ঢুকেই দেখছি বিশাল বড় একটি পিচের জায়গা, যার দুই পাশে রয়েছে কয়েকটি দোকান এবং রয়েছে বাথরুমের ব্যবস্থা, আর রয়েছে গাছপালা দিয়ে জায়গাটিকে সুন্দরভাবে সাজানো। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। মামা না বুঝতে পারছে না।
মাম্মা দেখে যাই, উপরে আসো প্লিজ, একটু উপরে আসো। আরে জাস্ট নাজারাটা দেখো। এই ইকো পার্ক চেরাপুঞ্জির একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এবং এটি মেনটেন করে মেঘালয় সরকার। 2004 সালে এটি এস্টাবলিশড হয়। এখানকার প্রধান আকর্ষণ এখানে অবস্থিত জলপ্রপাত সহ চেরাপুঞ্জির গ্রিন ক্যানিয়নের মনোরম দৃশ্য। চলুন তাহলে এগিয়ে গিয়ে দেখা যাক এই পার্কে কি কি আছে। খুব সুন্দর জায়গা আর পার্কটা খুবই সুন্দর। চারিপাশে এত সুন্দর পাহাড়, আর দেখো এই মাঝখানে যদি এত সুন্দর একটা নাজারা থাকে তাহলে তো আর কিছু বলার নেই। এখানে একটা ফোয়ারা রয়েছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, কারণ ও তো বাচ্চা মানুষ, অবশ্যই পাহাড় ঠাড় সব কিছু ভালো লাগবে না। ও আগে খুঁজবে কোথায় স্লাইড আছে, কোথায় দোলনা আছে, এইসব কিছু। তো বলা হলো ড্রাইভার দাদাকে, ড্রাইভার দাদা তার জন্য আজকে সবার ফার্স্টে পার্কেই নিয়ে এসছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কিছু দেখো ব্রিজ সাঁকো মতো করা রয়েছে। এই পার্কটিতে রয়েছে শিশুদের খেলার জায়গা, মনোলিথ, ভিউ পয়েন্ট, ফুড ব্রিজ, পানি সংস্করণ কাঠামো এবং অনেক আশ্রয় কেন্দ্র। ওয়েদারটা জাস্ট দেখো। মৃদু বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে পার্কটিতে রয়েছে একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ। পার্ক জুড়ে রয়েছে একটি বিশাল বড় রেলিং যা পথ নির্দেশ করে। পাহাড়ের ওই দিকটা বাংলাদেশ। এই পার্কের সীমানায় রয়েছে একটি স্বচ্ছ জলের স্রোত, যেখান থেকে সেভেন সিস্টার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই হলো পার্কের সীমানায় এসে গিরিখাতগুলির চমৎকার শ্বাসরুদ্ধকর দৃশ্য। জাস্ট ফাটাফাটি, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। এবং এখান থেকে বাংলাদেশের সমতল ভূমিও আপনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। এখান থেকে বাংলাদেশের কিছুটা অংশ দেখতে পাওয়া। আর এই দেখো এখানে সুন্দর একটা ঝর্ণা বয়ে আসছে নিচে। আর এই ঝর্ণাটা বয়ে জলটা যাচ্ছে ওই দেখো। বাংলাদেশের এই সাইটটি সিলেট অঞ্চলের অন্তর্গত। দারুণ, জাস্ট দারুণ। এই ইকো পার্ক থেকে বিখ্যাত সেভেন সিস্টার ওয়াটারফলস একেবারে অরিজিন থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। বর্ষাকালে এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এখন এখানে সেরকম জল নেই, কারণ এটি বৃষ্টির জল থেকেই এই পাহাড় থেকে খাড়াভাবে নিচে পড়ে। পৃথক জলপ্রপাতগুলি পৃথক রুট এবং পৃথক রূপ নেয়, মিশ্রিত জলের অ্যারে তৈরি করে। বিশেষ করে বর্ষার সময় এখানে রংধনু তৈরি হয়। ওই পারেও আই থিঙ্ক পার্কের কিছুটা অংশ রয়েছে, তো আমরা ওই দিকটাতেই যাব। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে না। একটু ফগি ওয়েদার ওই দিকটাতে, যে কারণে ঠিক সেরকম ক্লিয়ার আসছে না। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে জানি না। ওই দেখো ওরা চলে গেছে, এবার আমি যাচ্ছি এদিক দিয়ে। পার্কটাকে এখনো সুন্দর করে সাজানো হয়ে ওঠা হয়নি, সুন্দর করে সাজাচ্ছে এখনো। পার্কটা খুব সুন্দর জায়গায়, মানে এটা যদি সেরকম ভাবে সাজানো হয়ে থাকে না তো দারুণ লাগবে। এই দেখো
চারিপাশের অপূর্ব ল্যান্ডস্কেপ, নীল আকাশ, ঝর্ণা এবং পাশে বাংলাদেশের সমতল ভূমি দেখতে দেখতে মন যেন আনন্দে আপ্লুত হয়ে পড়ে। পুরোটা যদি জল সত্যি পুরোটা জল পড়লে এত সুন্দর লাগবে না? পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে, তো আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। ওই যে পেছনে বাংলাদেশ, পাহাড় শেষ আর ওদিকে বাংলাদেশ। অনেক পাখি হোক বা পোকা হোক কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে ঝিঝি ঝিঝি করে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। চলো তাহলে ওই দিকটাতে যাওয়া যাক। এই সময় এই উপত্যকার ঘাসগুলো সব শুকিয়ে গেছে, তাই কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও সোনালি রঙে উপত্যকার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও বাচ্চাদের সময় কাটানোর মতন অনেক ব্যবস্থাই এখানে আছে। আরভি তো এখানে স্লাইড দোলনা দেখে খুব খুশি, তাই ওগুলো নিয়েই ও ব্যস্ত ছিল। আমরা যখন এসেছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল। এখন যত বেলা হচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমাদেরও এখান থেকে বেরোনোর সময় হয়ে গেল পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।